my old one. It's my new refrigerator. Indesit from Italy. Wow, just wow. Bah, all different. Dryer but no dryer. Dryer but no dryer. Oh wow. One dryer. Front. Only. Wow. Excellent. আসলে আলতো ফালতো ফ্রিজ খাবারের মতো রাখেই না, খাবারকে পয়জন বানিয়ে দেয়। তো আমরা দেশপ্রেম দেখাইতে চাই, আসলে বিষ খাই, কিচ্ছু করার নাই। বিষ বিভিন্নভাবে খাই, তাই না? তবে ইন্ডিসিট, শ্যাকলক, ফ্রেশ অ্যান্ড প্যাকেল, জিই, বেকো, অ্যালবা, ওয়েস্টিন হাউস, এইসব ফ্রিজ আসলে ইউজ করা উচিত। মার্সিডিজ বেঞ্জ গেটের, মানে ফ্রিজের মার্সিডিজ বেঞ্জ বলা যায়। আর যদি চান যে না টয়টা চালাবো, মিনিমাম জাপানিজ ব্র্যান্ডগুলো চয়েস করবেন। আর যদি মনে করেন না আমি বাজেট কম, সেক্ষেত্রে লেগোনা হইলেই আমার চলে, লেগোনা দিয়েই আমি চালাইতে পারবো। তো অন্তত একটা চাইনিজ ফ্রিজ নেবেন। আমার এক্সপিরিয়েন্সে দেশি ফ্রিজ নেওয়ার কোনো লজিক নেই, কারণ তারা আপনাকে কম দামে দিচ্ছে না, ভ্যালু ফর মানি প্রোভাইড করছে না, সার্ভিস, আফটার সেল সার্ভিস ব্যাড, ভেরি ব্যাড। অ্যান্ড সবচেয়ে বড় প্রবলেম, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টই টোটালি ইউজলেস। কারণ আমাদের দেশে যারা ফ্রিজ ম্যানুফ্যাকচার করতেছে, এটা জাস্ট কাট কপি পেস্ট, চাইনায় কাট কপি পেস্ট করে পর্যন্ত আসছে, চাইনারে কাট কপি পেস্ট করে আমরা চলতেছি। আর ইঞ্জিনিয়ার বলতে বাংলাদেশে তেমন কিছু নাই এই সেক্টরে। তো আর লেবার তো বুঝেনি, আমাদের দেশে লেবার প্রডিউস করা বা তাদের প্রোডাক্টিভিটি বাড়ানো বা তাদের নিয়ে বিভিন্ন ইনস্টিটিউশনে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এই ধরনের কোনো কিছুই নেই। জাস্ট এদেরকে দেখায় দেওয়া হয় 2-7 দিন যে এদের তোমার এই কাজ এইভাবে করতে হয়, বাস শেষ। R&D জিরো, R&D বলতে কিছুই নেই। আর R&Dতে কাজ থাকলেও হবে না, R&D কাজ করার মতো লোক থাকতে হবে, নাই বাংলাদেশে। একটা ইঞ্জিনিয়ার নাই, রিসার্চের কোনো টিম নাই, R&D নাই। জাস্ট লেবারগুলো আগে রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, গার্মেন্টসে চাকরি করতো, তারা এখন ফ্রিজ বানাইতেছে। তো ঠান্ডা হইতেছে, মানুষের শখ মিটতেছে, কিন্তু খাবার রেখে খাওয়ার মতো আসলে কিছুই হইতেছে না। ওটা আসলে ফ্রিজের কোনো কোয়ালিটির মধ্যে পড়তেছে না, একটাও না। বাংলাদেশের যে কটাই বলেন, অ্যানি বাংলাদেশি ফ্রিজ নট গুড। এদের উচিত ছিল মোটামুটি একটা চাইনিজ এক্সপিরিয়েন্স ব্র্যান্ডের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাওয়া, যেটা তারা করে নেই। এটা তাদের সবচেয়ে বড় ভুল। সব একলা খাইতে চায় আর মানুষের যা তা খাওয়াইতে চায়, তাতে মানুষ খায় মরে যাক, কিছু করার নেই। আর আমাদের দেশে এনার্জি সেভিংয়ের এনার্জি স্টার প্রোভাইড করতেছে বিএসটিআই, যেটা করার কথা আসলে
এনার্জি সেভিং অর্গানাইজেশনের স্টার রেটিংস একমাত্র তারাই প্রোভাইড করতে পারে, আসলে আর কেউ পারে না, অথরিটিই নেই। যাই হোক, করতেছে বাংলাদেশে, মানুষ শখ মিটাইতেছে। গরমের মধ্যে রাখলে তো পানি ঠান্ডা হয়, কোল্ড ড্রিঙ্কস রাখলে ঠান্ডা হয়, সবই ঠিক আছে, ঠান্ডা হয়, কিন্তু টেস্ট, ফুডের মান জিরো, জিরো, এমনই জিরো, জিরোর পরে যদি কিছু থাকে সেটাও দেওয়া যায়। তবে এই জিনিসগুলো আসলে দেখতেই আলাদা মজা, এগুলো দেখতেই আলাদা মজা। রেফ্রিজারেটরটা আসলে ইউকের জন্য বানানো, সাথে এই কয়েকটা রিজনও এটা চলবে, বাংলাদেশের সাথেও ম্যাচ করে, সমস্যা নেই, ওয়েদারের উপরে অনেকটা ব্যাপার স্যাপার থাকে। তো আর কি বলবো, আর কি আসলে মার্সিডিজের সাথে তো আর হ্যালো বাইকের তুলনা দিলাম নেই, তো আমরা হ্যালো বাইকেই সরি, আর কী করবো। ওকে ফাইন, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। পারলে ফ্রিজটা অন্তত ভালো ব্র্যান্ডের কিনবেন, কারণ পরিবারের সবাই মিলে বিষ খাওয়ার কোনো মানে হয় না, ইভেন টাকা দিয়ে। বিষ মাগনা খাইলেই তো খায় না কেউ, টাকা দিয়ে যে বিষ খাচ্ছেন আপনি না জেনে, জানলে খাইবেন কিনা আমি জানি না। তবে অনেক চোদনা দেশপ্রেমিক আছে, তাদের কথা বাদ, লজিক না বুঝলে কিছুই করার নেই, মরেন ভাই, খেয়ে খেয়ে মরেন। আর যদি সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকলে ভিন্ন বিষয়, সামর্থ্য থাকলে একটা ভালো প্রোডাক্ট নেন, মাল্টিন্যাশনাল কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নেন, একটা না পারলে চাইনিজ নেন, দেশিটা বাদ দেন, অন্তত এই দিকে বাদ দেন, কারণ এটা ফুড, আপনি খাবেন, আপনার পরিবার খাবে, আপনার বাচ্চারা খাবে। তো এটার মধ্যে একটু সেন্সিটিভ ইস্যু, এটার মধ্যে টাকা বাঁচানোর আমি অতটা যুক্তি দেখি না। আর এখন ইম্পোর্টেড ফ্রিজ অনেক চিপ রেটেই পাওয়া যাচ্ছে, আহমরি যে বাংলাদেশের সাথে ডিফারেন্স প্রাইসে এমন কিছু না। আপনি একটু মার্কেটে ঘুরেন, দেখেন, ভালো জিনিস পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে, কারণ পৃথিবীর কোনো ভালো কোম্পানি বন্ধ হয়ে যায়নি, সবগুলাই রানিং আছে, সবগুলাই চালু আছে, সবার প্রোডাক্টই অলরেডি চলতেছে। সব হজবর হলো আমাদের দেশে, এইদিকে একটু খেয়াল রাখবেন আর কি। আর সবচেয়ে বড় কথা, স্ট্রং R&D লাগে একটা ভালো প্রোডাক্ট বানাইতে, যেটা আমাদের দেশে টোটালি অনুপস্থিত। আর একটা R&Dতে আসলে যে খরচ, আমাদের দেশের ওই কোম্পানিগুলোর অতগুলো টাকাই নেই, তো চাইলেও তারা পারবে না, এই যাতাই খাওয়াবে, যাতাই দিবে, আর রং সং ফুল ফাল এইসব দিবে। ও আরেকটা ব্যাপার, ফ্রিজ, এসি, ওভেন, এয়ার কন্ডিশন, ওয়াশিং মেশিন প্লাস ডিশ ওয়াশার, এই প্রোডাক্টগুলা আসলে ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে না, এগুলো ইলেকট্রনিক্স না, এগুলাকে বলা হয় হোয়াইট প্রোডাক্ট অ্যান্ড ইলেকট্রনিক্স। তো বড় বড় ব্র্যান্ড যারা সিমেন্স, ইন্ডিসিট, আদার্স আরও আছে, ওয়ালপুল, এরা কিন্তু হোয়াইট প্রোডাক্ট এখনও হোয়াইটই রাখছে, আরও বড় জিই, এরা হোয়াইটই রাখছে, এরা হোয়াইট ছাড়া কোনো কালার করে না, কারণ এটা আসলেই হোয়াইট প্রোডাক্ট। তো চায়না আসার পরে গ্লাস, লাল, নীল, সবুজ, হলুদ, বিভিন্ন কালার, ফুল ফল, কত কিছু দিছে, তো এখনও এটা হোয়াইটই আছে। আর যারা আসলে বড় ব্র্যান্ড, তারা হোয়াইট, সিলভার এই ধরনের কালারের বাইরে সাধারণত যায় না, সেক্ষেত্রে এটা হোয়াইট কালার। কালার ডাজন্ট ম্যাটার, কালার আপনাকে খাবারের মান ধরে রাখতে সাহায্য করবে না, ওটা টোটালি ইউজলেস, কালারটা ইউজলেস, একদমই ইউজলেস। যদি আপনার ব্র্যান্ড ভালো হয়, সেক্ষেত্রে আপনার খাবারের মান ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার বাচ্চারাও ভালো জিনিস, ফ্রেশ জিনিস ফ্রিজ থেকে খেতে পারবে। তো এই পর্যন্তই, যদি মনে করেন লজিক আছে মাইনিন, না হইলে নাই, দেশি খান আর নাক ডেকে ঘুমান, তারপরে যাওয়া রইব, পরেরটা পরে দেখা যাবে। ওকে, থ্যাংক ইউ, বাই।